ভুল কীটনাশক ব্যবহার করায় প্রায় 1 বিঘা জমির ভুট্টা নষ্ট হয়ে যায়। অভিযোগ রয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিঙিমারি ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারির 4 নং ওয়ার্ডে এক কৃষক এক দোকানদারের কাছে জমির পোকা মারা ওষুধ চাইতে গেলে তাকে ভুল কীটনাশক দেওয়া হয় এবং সেই কীটনাশক ব্যবহার করে প্রায় 1 বিঘা জমির ভুট্টা ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে। এতে প্রায় 50,000 টাকার ক্ষতি হয়েছে। তবে স্থানীয়দের মুখে আমরা একটু জানার চেষ্টা করব এই ভুট্টা ক্ষেতের যে ওষুধ নেওয়ার জন্য গিয়েছিল এই যার জমি তার নামটা কি, একটু আর কার কাছে ওষুধ নিচ্ছে একটু যদি বলেন আমাদের। এটা হচ্ছে মন্টু। মন্টুতে নিচে নিয়ে আর একজনক দেখাইছি। আচ্ছা, ওই তাইও কইছে বলে যাইবে, এখন যাই নিছে তাই তো লেখাপড়া জানে না, নিয়ে আনি হয়তো ভূমি বাড়ি দিছে। তার মানে কি এই ভুট্টা ক্ষেতে যে ওষুধটার প্রয়োজন ছিল সেই ওষুধ না দিয়ে অন্য ওষুধ ভুল কমে আসে গেছি। আচ্ছা, এই যে মন্টুর দোকান কোথায় জানেন কি? ওই বাড়িতে। বাড়িতে? হ্যাঁ, বাড়িতে দোকান। উনি তো এই ওষুধ সম্পর্কে অত অভিজ্ঞ নয়, তার মানে ওনার একটা দোকান আছে, দোকান থেকেই বিক্রি করে। হ্যাঁ, তার দোকান থেকে বিক্রি করে। এটা ওষুধ হয় মেলা দিন থেকে বিক্রি করে, মানে আজ 20 বছর থেকে এই ওষুধ বিক্রি করে। 20 বছর বিক্রি তাই ভুল ক্রমে একটা ওষুধ আসে গেছি। এই জমির মালিকের বাড়ি কোথায় জানেন? বাড়ি দক্ষিণ গড্ডিমারি, সতীর পশ্চিম পাশে। আচ্ছা আচ্ছা, এখন কি অবস্থা? এটা কি হয়েছে? এটা বসাবসি করে এটা একটু মিনিমাইজ করা হয়েছে। সে 20,000 টাকা, মানে 20 মণ ভুট্টা দিবে। কে দিবে? ওই মন্টু দিবে। মন্টু। আচ্ছা দর্শক, আমরা যদি একটু বলি আপনাদেরকে যে দক্ষিণ গড্ডিমারি এলাকায় মন্টু নামে এক দোকানদার, তিনি বাড়িতেই এই কীটনাশক ওষুধ সহ যাবতীয় কৃষি পণ্য বিক্রি করে। সেই কৃষি পণ্যর দোকান থেকেই মূলত এই জমির মালিক কীটনাশক ওষুধ নিতে গেলে তাকে ভুল ওষুধ দেয়। আমরা যদি বলি একটু বিস্তারিত, যে বেশিরভাগ কৃষকেই বিএসের অথবা কৃষি অফিসারের পরামর্শ ছাড়াই দোকানদারের পরামর্শ ক্রমেই কৃষি পণ্য বা কীটনাশক জাতীয় ওষুধ কিনে জমিতে প্রয়োগ করে, আর এতে ক্ষতিগ্রস্ত হতে হয় কৃষকদের। এই ব্যাপারে সচেতন করে না সেই দোকানদাররা। এই ভুল ওষুধ ব্যবহার করার কারণে আজকে প্রায় 50,000 টাকার ভুট্টা ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিঙিমারি ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারির 4 নং ওয়ার্ডে। তবে এই ক্ষতিপূরণ দিতে স্বীকার করেছেন সেই দোকানদার মন্টু মিয়া। ভুট্টা বাবদ 20,000 টাকা তাকে প্রদান করবেন এমন মর্মেই মীমাংসা করেছেন তিনি। আর যেন আগামীতে এমন ক্ষতিগ্রস্ত হতে না হয়, সচেতন হতে হবে সকলকেই। কৃষি অফিসারের সঙ্গে যোগাযোগ করে কৃষি অফিসারের পরামর্শক্রমে কীটনাশক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।